নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি রাতের ডিনারে আজকে নুডলস বানাবো। তো নুডলসটা আমি পরে দেখাচ্ছি, আগে দেখিয়ে দিই সবজি এখানে আমি ঘরোয়া নিয়েছি। নুডলস বানাবার জন্য ঠিক একটা সবজি নেই আমার কাছে, তাই ঘরোয়া যা সবজি ছিল তাই নিয়েছি। আর আজকে একটু স্পেশালভাবে বানাবো। তো এখানে নিয়েছি আদা রসুন একটু কুচি করে, বেশি করে কাঁচা লঙ্কা কুচি, এখানে নিয়েছি পেঁয়াজ টমেটো, আর এখানে হচ্ছে গ্রিন সবজি, আর এটা হচ্ছে গাজর। নিজেদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন। আর এখানে নিয়েছি এই যে দেখুন, উল্টো করে ধরেছে, এইটা হচ্ছে নুডলস। আজকের এই নুডলসটা বানাবো, এর মধ্যে সব মশলাপাতি আমার দেওয়াই আছে, তাই আলাদা করে কোনো কিছু আর ব্যবহার করব না। তো চলুন আগে এটাকে খুলে একটু সেদ্ধ করে নিই। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু নুডলসটাকে খুলে নিয়েছি। আর এই যে দেখুন, এখানে ছিল পুরো প্যাকেটের মধ্যে 6 পিস, হ্যাঁ 6 পিস এখানে। আর এই যে হচ্ছে মশলা, এটা হচ্ছে গুঁড়ো মশলা, এটা হচ্ছে তেল, আর এটা হচ্ছে মশলা, মানে এই 2-3 রকমের মশলা এর মধ্যে ছিল। এটা দিয়েই পুরোটা আজকের বানাবো। এর মধ্যে আলাদা করে কোনো মশলা লাগবে না, আর এর কিন্তু জল ফেলা যাবে না, তাই আগে এটা সেদ্ধ বসিয়ে দিই। এই যে দেখুন কত সুন্দর। এখানে আমি কড়াইতে একটু মাপ করে জল বসিয়ে দিয়েছি, জলটা হালকা গরম হয়ে গেছে। এই যে দেখুন আমি সব কটা কেটে নিয়েছি, আর এই হচ্ছে সব মশলা। আমি এখানে একটা মশলা, আমি দুটো মশলা রেখে দিচ্ছি, বাকি সব মশলা দেবো, কারণ প্রচুর ঝাল হয়ে যাবে নয়তো। এখানে 6টার জায়গায় আমি 4টে মশলা ব্যবহার করব। এই যে জল বসিয়ে দিয়েছি, সবার আগে নুডলসটাকে সেদ্ধ বসিয়ে দিই। নুডলসটা কিন্তু ভাজা নুডলস, মানে মশলা দিয়ে ভাজা। এখানে কোনো সবজি নেই, সবজির গুঁড়ো, মানে মশলাতে সবজি আছে, তাই আমি এখানে একটু সবজি ব্যবহার করছি, সরি। এখানে দেখুন বন্ধুরা, আমি তেলটা আর সবজি মশলাটা এখানে ঢেলে নিয়েছি একটা বাটিতে। এখানে আছে ঝাল মশলাটা, যেটা ম্যাগি মশলা থাকে, এটাকে আমি সবজির সাথে ব্যবহার করব। আর এই যে এখানে দেখুন নুডলসটা একদম পুরো জল টেনে নিয়েছে, মানে জল নেই নিচে, কড়াইতে ড্রাই হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। এর উপরে এবারে দিয়ে দেবো এই মশলা আর তেলটা, যেটা আমি ঢেলে রেখেছি। এটা একটু ভালো করে মানে ঢেলে দেবো। এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। আর ওদিকে আমি কড়াই আরেকটা বসিয়ে দিয়েছি, ওই কড়াইতে আমি সবজিটা ভেজে নেব, নিয়ে এর সাথে মিক্স করে দেবো, দিলে আমাদের নুডলস কমপ্লিট। এটা কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাসটাকে অফ করে ঢেকে দিচ্ছি 2 মিনিট ভালোভাবে ভেজে। এখানে আর একটা কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি সামান্য একটুখানটাই তেল। এর মধ্যে এবারে আমি কাঁচা লঙ্কা আদা রসুন কুচিয়ে রাখাটা সুন্দর করে একটু ভেজে নেব। এটা একেবারেই রেডিমেড একটা নুডলস, শুধু জলে দিয়ে ফুটিয়ে নিলেই হয়। আমি এখানে শুধু ভেজিটেবল ব্যবহার করছি, চাইলে মাছ চিংড়ি চিকেন ডিম যে কোনো জিনিস ব্যবহার করা যাবে। তো এখানে আমি দেখুন ভালো করে কড়াইটা গরম হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সব সবজিটাকেও দিয়ে একটু ভালো করে ভেজে নেব, মানে পুরো কালো করে ভাজবো না, পুড়িয়ে ভাজবো না, একটু সেদ্ধ হবে আর হালকা একটু কচমচে থাকবে, সেরকম করে সবজিটা ভেজে নেবো। আর আমি এখানে বন্ধুরা আমার কাছে বলেছি আগে, সবজি কিছু ছিল না, তাই ঘরোয়া সবজি ব্যবহার করেছি। আর এখানে যে গ্রিন সবজিটা দেখতে পাচ্ছেন সবুজটা, এটা হচ্ছে চিচিঙ্গেটাকে খুব পাতলা পাতলা করে পেঁয়াজের মতো করে কেটেছি। তো এখানে আমার সবজিটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এই যে দেখুন। এবার আমি এখানে গ্যাসটাকে কমিয়ে দিয়েছি পুরোপুরি, দিয়ে এখানে মশলাটা দিয়ে দেবো। এই যে মশলা, এটাকে আমি সবজির সাথেই দিচ্ছি। এই মশলাটা কিন্তু খুব ঝাল মশলা,
তাই আমি দুটো সরিয়ে রেখেছি, এখানে 4টে ব্যবহার করেছি। আর আমি এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি। তো চলুন এবার এই সবজিটাকে নুডলসের সাথে মিক্স করে দিই। এখানে এবার সবজিটাকে আমি ভালো করে নুডলসের সাথে মিক্স করে নেব। এখানে কিন্তু আর গ্যাস জ্বালাইনি, আমি গ্যাসটা কিন্তু অফ করে রেখেছি। এবারে আমি ভালো করে মিক্স করে গরম গরম সার্ভ করব। এটা কিন্তু একদম মানে ঝটপট রেডি হয়ে যায় আর দারুণ টেস্টি। এতে কিন্তু সব রকমের মশলা টশলা সব আছে। এই যে দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আমাকে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও ভালো লাগলে বন্ধুরা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে টাটা।